ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর মামলায় এই মুহূর্তে 5 অভিযুক্তের জামিন নাকচ করা হয়েছে। ধর্মনগরের একটি কুরিয়ার সংস্থা ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড় আজ নিয়েছে এমনই বিচার প্রক্রিয়া। তবে আজ ধর্মনগর সিজিএম আদালতে মামলা শুনানির দিন ধার্য করা হয়। এই মামলায় অভিযুক্ত 5 জনের জামিন আবেদন একের পর এক আদালত খারিজ হওয়ায় মামলার গুরুত্ব আরো বেড়েছে। জানা যায় এই মামলায় 3 জন অভিযুক্ত ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টে বিল পিটিশন দাখিল করেছিল, যার মামলা নম্বর ছিল 73/2025। মামলার তদন্তকারী অফিসারের পেশ করা অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে এবং সেই তথ্য উঠে আসায় সেখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট আদালতের জামিন আবেদন খারিজ করে দেন। এই প্রসঙ্গে কি জানিয়েছে আইনজীবী দেবদাস বক্সি, শুনুন। প্রথম থেকে যে জিনিসটা উঠে আসছিল যে দে আর ইনভলভড ইন দ্য কমিশন অফ দ্য ক্রাইম ইন দ্য ডিফারেন্স ওয়ে, সেটা মহামান্য আদালত তাদের বিল পিটিশনটা রিজেক্ট করে দিয়েছে। যথারীতি আজকে নিচের কোর্টে ডেট ছিল, নিচের কোর্টে ওনারা আবার বিল পিটিশন ফাইল করেছেন। মাননীয় সিজিএম সেই বিল পিটিশনটাকে আবারও রিজেক্ট করেছেন। কারণ হচ্ছে একটাই, আপনার যেখানে সেশনস কোর্ট ক্লিয়ার কাট অবজারভেশন দিয়ে দিয়েছে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল that another scope is not in there to grant bail from the lower court below, কিন্তু ওনারা ফাইল করেছেন, এটা ওনারা করতেই পারে। আজকে টোটাল 5 জন বিল পিটিশন ফাইল করেছিলেন। টোটাল 5 জন এই কেসে আসামি ছিল, 5 জনেই ফাইল করেছেন। বাকি 2 জনের ক্ষেত্রে বলার চেষ্টা করা হয়েছে দে আর দ্য ইনোসেন্ট অফ দিস কেস, কিন্তু আমি আপনাকে বলতে চাইছি এজ এ আমাদের যিনি সরকার পক্ষের আইনজীবী রয়েছেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ দাস, এবং আপনারা অবগত আছেন যে উচ্চ আদালতের ক্ষেত্রে মানে আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের ক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী ছিলেন মাননীয় পার্থপাল স্যার মহোদয়। এবং আপনারা এটাও জানেন যে আগরতলা স্বনামধন্য আইনজীবী আমার অনুরোধে শঙ্করলু স্যার এখানে উপস্থিত হয়েছিলেন, দীর্ঘক্ষণ হিয়ারিং করেছিলেন। ওনার পার্ট ছিল, আমার পার্ট ছিল হিয়ারিংয়ের মধ্যে, যেখানে একবার এস্টাবলিশমেন্ট হয়ে গেছে এই টোটাল কেসটার ক্ষেত্রে যে দ্যাট ইজ এ কেস অফ 108, then I think that at this stage there is no scope to grant bail them from the lower court below. আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আফটার পাসিং অফ দ্য অর্ডার ফ্রম ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এই কেসের তদন্তকারী অফিসার মাননীয় সিজিএম কোর্টে একটা প্রেয়ার করেছিলেন যে ফর এডিং সেকশন 108, এবং আফটার হিয়ারিং লার্নেড কোর্ট এই 108টাকে এখানে অ্যাড করেছেন। এবং আবারও তদন্তকারী অফিসার আজকে 2 দিনের জন্য তাদেরকে জেল ইন্টারোগেশনের জন্য চেয়েছেন। পরপর বাকি 2 জন আসামির ক্ষেত্রে 6 বার জেল ইন্টারোগেশনের জন্য প্রেয়ার চেয়েছেন। কারণ ছিল একটাই, কারণ হচ্ছে তথ্যের ভিত্তিতে এবং পুলিশের রিপোর্টের ভিত্তিতে পুলিশ বলার চেষ্টা করছে যে এই বাকি 2 জন আসামি তারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিভিন্ন কিছু, মানে মূল বিষয়টা হচ্ছে প্রসেনজিৎ সরকারের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে বিবাদীরা মিলে তাকে মারধর করছে এবং বিভিন্ন কিছু বলার চেষ্টা করছে, বিভিন্নভাবে ধমক দেওয়ার চেষ্টা করছে, এই সমস্ত ভিডিওগুলি তারা নিজেরা মোবাইলে ক্যাপচার করেছিল এবং এই ভিডিওগুলিকে তারা বিভিন্নভাবে ডিলিট করে দিয়েছে। দ্যাট আপনারা শুনলেন। তবে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেন যে প্রথম 3 জন অভিযুক্ত যে অপরাধের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন, অপর 2 জনও একই অপরাধে গ্রেফতার হয়েছেন। ফলে 5 জন অভিযুক্ত সমান অপরাধে অভিযুক্ত বলে গণ্য হবেন। সেই যুক্তিতে আদালত তাদের কার্যত জামিন আবেদন খারিজ করে দেন। শেষ পর্যন্ত আদালত এই মামলায় 5 অভিযুক্তকে আগামী 22 জানুয়ারি পর্যন্ত পুনরায় জেল হাজতে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 22 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলার তদন্ত যে সঠিক দিশায় এগোচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে, তা এদিনের আদালতের কার্যক্রমে কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে উঠল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।